নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো হাড়বড়ি আমড়ার টক। তা হাড়বড়িটা আমি কিভাবে করব সেটা দেখুন। মুসুর ডালটা ভিজিয়ে বেটে নিয়েছি। এবার আমি সেটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যখন ডালটা অনেকটা হালকা হয়ে যাবে তখন আমার ফাটানো হয়ে গেছে। এবার হালকা হয়ে গেছে। এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে একটা কাপড় আমি হাঁড়ির মুখে বেঁধে দিচ্ছি। এবার জলটা ফুটছে যখন এইভাবে আমি বড়িগুলো দিচ্ছি। এবার সব বড়িগুলো আমার দেয়া হয়ে গেলে একটা থালা আমি উপরে ঢাকা দিয়ে দেব। এবার এই বড়াগুলো পুরো ভাপে হবে। দেখুন এগুলো আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এই হাড় টকটা খুব সুন্দর খেতে। এই হাড় টকটা যদি আপনি করে রেখে দেন দেখবেন বড়াগুলো খুব নরম হয়ে যায় টকের মধ্যে ডুবে, আর টকটা খেতেও খুব সুন্দর লাগে। এবার আমি এই বড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এই দেখুন ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল হয়েছে। আর এবার আমার বড়াগুলোকে আমি তুলে নেব। সব বড়াগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। এবার আমি আমড়াটা দিয়ে দেব। আমড়াটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তেলেতে। এবার জল ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার হাড় বড়াগুলো আমি যখন টকটা ফুটে উঠেছে তখন হাড় বড়াগুলো দিয়ে গুড় দিচ্ছি। দেখুন এইভাবে হাড় বড়ার টক করতে হয়। এতে আপনারা চালতাও দিতে পারেন, খুব ভালো হবে খেতে। এইভাবে আপনারাও একবার করে দেখুন, খুব সুন্দর খেতে লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।